গাইজ এখন বাজে সকাল 7টা আর সকাল সকাল কিন্তু জোম্যাটো হাইপার পিওর থেকে অর্ডার চলে এসছে। কালকে রাত্রে আমি অর্ডার করেছিলাম জোম্যাটো হাইপার পিওর থেকে, আর সকাল সকালে কিন্তু অর্ডারটা চলে এসছে। আর যেই কন্টেনারগুলো আমি সব থেকে বেশি ব্যবহার করি আমার আউটলেটে, সেই কন্টেনারগুলো কিন্তু অর্ডার করেছি। সাথে আরও কিছু নতুন কন্টেনারও অর্ডার করেছি, সব তোমাদেরকে দেখাবো। এবং আমি লোকাল মার্কেট ছেড়ে কেন আমি জোম্যাটো হাইপার পিওর থেকে এইসব কন্টেনারগুলো অর্ডার করি, আর এগুলোর দামই বা কত পড়ে, লোকাল মার্কেটের থেকে বেশি পড়ে না কম পড়ে, সব কিন্তু তোমার সাথে আজকে আমি আলোচনা করবো। তার আগে চলো কন্টেনারগুলো নিয়ে নিই। আর জোম্যাটো হাইপার পিওরে কিন্তু এটাই সুবিধা যে তোমরা যদি আগের দিন অর্ডার করো তাহলে কিন্তু ঠিক পরের দিন সকাল 6টা 7টা যেই টাইম তোমরা সিলেক্ট করবে সেই টাইমের মধ্যেই কিন্তু তোমরা ডেলিভারি হাতে পেয়ে যাবে। আর একদম কিন্তু ডেলিভারি তোমাদের বাড়িতে এসে দিয়ে যাবে, মানে বাজারে দৌড়াদৌড়ি করার কোনো ঝামেলাই নেই। আগে কিন্তু আমি লোকাল মার্কেট থেকে এসব কন্টেনারগুলো কিনতাম, বাট এখন কিন্তু লোকাল মার্কেট থেকে কিনি না। তার কারণটা কিন্তু এর দাম না, এটা কিন্তু লোকাল মার্কেটে আমি একটু কম দামে পেতাম, কিন্তু হাইপার পিওর থেকে আমাকে একটু বেশি দামে কিনতে হয়। তার কারণ হচ্ছে আমার যখন কন্টেনারগুলো শেষ হয়ে যেত, তারপর যখন আমি লোকাল মার্কেট যেখান থেকে আমি নিতাম সেখানে যখন সেই দোকানগুলো যেতাম, তখন বেশিরভাগ সময় কিন্তু আমি দেখতাম ওখানে অ্যাভেলেবেল নেই। মানে ওরা হয়তো খুব কম পরিমাণে নিয়ে আসতো, আমার যখন দরকার পড়তো অ্যাকচুয়ালি তখন কিন্তু আমি খেয়ে পেতাম না। আর জোম্যাটো হাইপার পিওরে একটা সুবিধা হচ্ছে, মানে তোমরা যদি আগের দিন রাতের মধ্যে অর্ডার করো, ইভেন আমি রাত 11টার মধ্যে অর্ডার করেও পরের দিন 6টা থেকে 9টার মধ্যে আমি ডেলিভারি নিয়ে নিই, এরকম দিনও আমার কিন্তু গেছে। তো এর জন্যই জোম্যাটো হাইপার পিওরটা আমি এতটা পছন্দ করি। লোকাল মার্কেটে যা দাম নেয় তার থেকে কিন্তু 2-1 টাকা আমার বেশি পড়ে পার পিস, কারণ এর কিন্তু জিএসটি নেয়, তারপরে ডেলিভারি চার্জ নেয়। লোকাল মার্কেট থেকে নিলে ওরা কিন্তু একদম হাতে বিল করে, তো ওরা জিএসটিটা নেয় না, তার জন্য একটু কম পড়ে দাম। তো যাই হোক, কিছু করার নেই, আমার তৎক্ষণাৎ লাগবে, যখন শেষ হবে তার 2-1 দিনের মধ্যেই কিন্তু আমার কন্টেনারগুলো লাগবে। আর সেম কন্টেনার প্রতিবার আনতে পারি এই জোম্যাটো হাইপার পিওর থেকে। এর জন্য আমি জোম্যাটো হাইপার পিওরটা মানে প্রেফার করি এই কন্টেনারের জন্য। এবার চলো তোমাদেরকে দেখাই আমি কি কন্টেনার অর্ডার করেছি, আর যে 2টো কন্টেনার আমি নতুন অর্ডার করেছি সেগুলো আমিও দেখবো, তোমাদেরকেও দেখাবো। তো চলে আসি প্রথমে। এই দেখো, এটা হচ্ছে 500 ml এর কন্টেনার, নর্মাল যেটা আমরা তরকারি, বিভিন্ন রকমের তরকারি, যেরকম আমার মেন কোর্সে যেগুলো রয়েছে, বাটার পনির, চিলি পনির, সয়া চিলি, তারপরে পনির আলুর সবজি, তারপরে তোমার ওইদিকে আসছে ঘুগনি, চানা, এইসব যে আইটেমগুলো আমরা দিই সেগুলোর জন্য কিন্তু এই 500 ml এর কন্টেনারটা আমি ব্যবহার করি। তোমাদেরকে একটু খুলে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো 500 ml এর কন্টেনার, আর এটা কিন্তু একদম মাইক্রোওয়েভ সেফ কন্টেনার, মানে এটা তোমরা মাইক্রোওয়েভেও কিন্তু ইউজ করতে পারবে, কোনো সমস্যা হবে না। আর কোয়ালিটি কিন্তু খুবই ভালো, এর কোয়ালিটি দুর্দান্ত। ইভেন আমাকে একটা কাস্টমার রিভিউ দিয়েছিল যে ফুড ইজ ওকে বাট প্যাকেজিং ইজ ভেরি এক্সপেন্সিভ। খাবার আমার ওকে বলেছে, ঠিক আছে কোনো সমস্যা নেই, প্যাকেজিংটা বলেছে খুবই দামি, তো ম্যাটার করে কিন্তু, মানে এই ভালো প্যাকেজিং, ফুড প্যাকেজিং কিন্তু ম্যাটার করে। তো এটা 550 ml এর কন্টেনার, আর এই যে ঢাকনাও রয়েছে, আর ঢাকনা আটকে দিলে লিকেজ হওয়ার ভয় নেই, কিন্তু তাও আমি ভালো করে টেপ মেরে দিই। আর এটা কিন্তু এটাও 500 ml এর, কারণ আমি একটা 50 পিস করে রয়েছে এখানে। তো আমি এই 500 ml এর কন্টেনার 4 পিস অর্ডার করেছি, টোটাল 4 পিস মানে আমার 200 পিস। আর 750 ml এর কন্টেনার যেটা সেটা কিন্তু আমি 100 পিস অর্ডার করেছি। এরকম করে অর্ডার করি, আবার শেষ হয়ে গেলে আগের দিন অর্ডার করে দিই, পরের দিন সকাল সকাল চলে আসে। এই 750 ml এর কন্টেনারে কিন্তু আমি ওই ভাত, রাইসের আইটেমগুলো দিই, তারপর তোমাদের বিরিয়ানি, পোলাও, ফ্রায়েড রাইস, তারপরে চাউমিন, পাস্তা, এগুলো কিন্তু আমি 750 ml এর কন্টেনারে দিই। তো এগুলো সেম, বড়গুলো 750 ml এর কন্টেনার আর 500 ml এর কন্টেনার। আর যেটা নতুন অর্ডার করেছি আজকে, আমার জন্যও নতুন, মানে আমার কিচেনের জন্য নতুন আর কি, সেটা হচ্ছে এই দেখো, একদম টাইনি ছোট্ট ছোট্ট কন্টেনার। এইগুলো কিন্তু আমি খুলে দেখাই, দাঁড়াও। এগুলো কিন্তু আমি আমার ধোসা যেহেতু অর্ডার আসে, আমি ধোসার চাটনি দেওয়ার জন্য কিন্তু এই পুচকে কন্টেনারগুলো অর্ডার করেছি। দেখো খুব কিউট কিন্তু দেখতে। এই কন্টেনারগুলো অর্ডার করার কারণ হচ্ছে, আমাকে কিন্তু আমার কাস্টমাররা যারা আমার কাছ থেকে অর্ডার করে খায়, তারা কিন্তু আমাকে ডাইরেক্ট ফোন করে বলেছে, দাদা তুমি যে ধোসাটা দিচ্ছ, ধোসা কিন্তু আমরা খেতে পাচ্ছি না। কারণ অনেকে কিন্তু অফিস থেকে বা কলেজ থেকে অর্ডার করেও খায়, এরকমও মানুষ রয়েছে। তাদেরকে আমি এর আগে আমি ধোসা কিভাবে দিতাম, আমি কিন্তু ধোসা এরকম ধোসার বক্সে দিই, আর চাটনি সাম্বার আগে আমি দিতাম ফয়েল পাউচে। এবার ওরা যারা বাইরে থেকে অর্ডার করে খেত, তাদের কাছে তো কোনো বাটি ছিল না বা কোনো কন্টেনারে আমি দিতাম না, তার জন্য কিন্তু ওদের খেতে অসুবিধা হতো। তো আমাকে এরকম 2-1 জন কাস্টমার ফোন করে বলেছে, তারপরে অনেকে কিন্তু রিভিউ দিয়েছে, আমাকে বলেছে যে এরকম খাওয়া যাচ্ছে না কন্টেনার ছাড়া। তার জন্য কিন্তু আমি ভাবলাম যে না, কাস্টমারের অসুবিধা করে লাভ নেই,
আমার একটু 2-1 পয়সা বেশি খরচ হোক কিন্তু কাস্টমার যাতে মানে ভালো হয়, কাস্টমারের কোনো অসুবিধা না হয় সেদিকটার কথা আমি ভেবে কিন্তু এই কন্টেনারগুলো অর্ডার করেছি। এর মধ্যে কিন্তু 1 প্লেটের করে চাটনি দেবো আর খেতে খুব সুবিধা হবে। আর সাম্বারের জন্যও কিন্তু আমি কন্টেনার অর্ডার করেছি, বললাম না 2 ধরনের কন্টেনার অর্ডার করেছি। এই যে সাম্বারের জন্য কিন্তু আমি এই কন্টেনারগুলো অর্ডার করেছি, তারা ওটা খুলে দেখাই। এটা কিন্তু 250 ml এর কন্টেনার, 250 ml এর কন্টেনার। এটাতে কিন্তু আমি 1 প্লেটে ধোসার সাম্বার দেবো। এবার যদি বেশি কোয়ান্টিটিতে আসে তাহলে আমরা এই বড় কন্টেনারগুলো ইউজ করতে পারবো, বড় কন্টেনারগুলোতে দেবো। আর বেশিরভাগ একটা দুটো করে ধোসার অর্ডার বেশি আসে, 2-3টেও আসে, তখন 2-3টে এলে কিন্তু এই কন্টেনারে দেবো। আর 1-2 অর্ডার এলে এই কন্টেনারে আমি সাম্বার দেবো আর এগুলোতে চাটনি দিয়ে দেবো। এবার বলি তোমরা কিভাবে এই কন্টেনারগুলো পাবে। তোমরা কিন্তু জোম্যাটো হাইপার পিওর অ্যাপ নামিয়ে নিতে পারো গুগল প্লে স্টোর থেকে, বা জোম্যাটো যদি মার্চেন্টের অ্যাপটা ইউজ করে থাকো, মানে তোমাদের যদি অর্ডার চালু হয়ে যায়, জোম্যাটোতে অর্ডার খুলে যায়, তখন কিন্তু জোম্যাটো অ্যাপের ভেতরেই কিন্তু হাইপার পিওর অপশান থাকে। যদি তোমরা এখনো পর্যন্ত খোলোনি কিন্তু সব কিছু প্রিপারেশন নিচ্ছ ক্লাউড কিচেন খোলার জন্য বা রেস্টুরেন্ট খোলার জন্য, তোমরা ভাবছো আগে আমরা কন্টেনারগুলো এনে নিই, তার জন্য কিন্তু তোমরা গুগল প্লে স্টোর থেকে জোম্যাটো হাইপার পিওর লিখবে, দেখবে লাল কালারের অ্যাপ, জোম্যাটো হাইপার পিওর অ্যাপ থেকেও কিন্তু তোমরা অর্ডার করতে পারবে। এবার আমি যেটা বলবো, তোমরা কিন্তু আগে তোমাদের লোকালে খোঁজ করো, যদি লোকালে পাও কম দামে পাবে কিন্তু এটা লোকালে। আর যদি লোকালে পাও অবভিয়াসলি লোকাল থেকে নাও, লোকাল যদি তোমাকে সাপ্লাই করতে পারে খুব ভালোভাবে তাহলে কিন্তু লোকাল থেকে নাও। আর যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে জোম্যাটো হাইপার পিওরে যেতে পারো। চলো গাইস এবার কন্টেনারগুলো মাকে দেখাই, মাও দেখেনি, আমি অর্ডার করেছি, জানি অর্ডার করেছি কিন্তু দেখেনি এখনো পর্যন্ত। মা এই দেখো এই কন্টেনারগুলো, চাটনির এটা আর এটাতে ধোসা, ধোসার সাম্বার এটাতে, আর এটা চাটনি, এটাতে চাটনি এক প্লেটের। তো 1 প্লেট যখন 2-3টে আসবে তখন বড় কন্টেনারে দেবো। সেবি সুন্দর হয়েছে কিন্তু। এই দেখো বেশি যদি কোয়ান্টিটিতে আসে তাহলে এইটাতে চাটনি দেবো, হ্যাঁ বড় কন্টেনারে তোমার সাম্বার দেবো। দাম তো মনে হয় অনেক নাকি, কত দাম বেশি একটু, কিন্তু কিছু করার নেই। এইটা তোমার ধরো 200 পিস 400 কত টাকা নিয়েছে, 400 টাকা 200 পিস এসছে। আর এইটাও তোমার ওরকমই দাম, কিন্তু এটা না, এটা 300 কত টাকা নিয়েছে, 50 পিসের দাম। তাহলে এটার তো দাম বেশি একটু কি করবে, প্যাকেজিং চার্জ তো নেওয়া হচ্ছে আমাদের, আমরা কিন্তু প্যাকেজিং চার্জ নিই পার আইটেম পিছু, তো একটু আমাদের কাছ থেকেও বেয়ার করতে হবে, কাস্টমারও একটু বেয়ার করবে। কেউ হয়তো অফিস থেকে, কলেজ থেকে, স্টেশন থেকে অর্ডার করে, তখন ওদের খেতে অসুবিধা হয়, প্লাস্টিকে করে মানে ফয়েলে করে দিই তো আমরা, এর জন্য এইগুলি নিয়ে আসা হয়েছে, খুব ভালো হয়েছে। অনেকে চামচ চায়, চামচও দেওয়া হয়। চামচ তো শেষ হয়ে গেছে বোধহয়, আছে চামচ অর্ডার করিসনি? চামচ তো অর্ডার করিনি, খুব ভালো। প্লাস্টিকের চামচ আছে, কাঠের চামচগুলো শেষ হয়ে গেছে গাইস, প্লাস্টিকের চামচ আছে। অর্ডার করে দিতে পারতি তো, কিন্তু দাম বেশি হলেও কিছু করার নেই, দিতে হবে, কাস্টমারকে তো খুশি রাখতে হবে আমাদের। তো চলো গাইস এবার আমাদের অর্ডার আসুক, ধোসার অর্ডার। আমি কিন্তু এই কন্টেনারে সাম্বার চাটনি দিয়ে তোমাদেরকে দেখাবো। গাইস আমার কিন্তু একটা ধোসার অর্ডার চলে এসেছে, আর আমি কিন্তু এই দেখো একদম নতুন প্যাকেজিং, যেগুলো নতুন অর্ডার করলাম এগুলো দিয়ে কিন্তু অর্ডার দিচ্ছি। একটা পনির মশলা ধোসা এসছে, তো তার জন্য এই যে একটা সাম্বার চাটনি এটাতে দেবো বলেছিলাম। সাম্বার তো আমার রেডি হয়ে গেছে, সাম্বার একদম কিছুক্ষণ আগে বানানো হলো, গরমই রয়েছে সাম্বার। তো ওই দেখো আবার একটা অর্ডার চলে এসছে, দেখিনি কি অর্ডার এসছে, চিজ বাটার পনির মশলা ধোসা, আবার ধোসার অর্ডার এসছে। ঠিক আছে, অর্ডারটা অ্যাকসেপ্ট করি। আর এই দিকে দেখো আমি কিন্তু ধোসার তাওয়াটাও কিন্তু গরম বসিয়ে দিয়েছি। ধোসার তাওয়াটা গরম হতে বেশ 5 থেকে 7 মিনিট টাইম লাগে। আর এইদিকে এইটার মধ্যে এক প্লেটের চাটনি দেবো। আর কন্টেনারটা কিন্তু সত্যিই খুবই সুন্দর, খুবই কিউট কন্টেনার। তো এর মধ্যে একটার চাটনি এই যে এরকম করে আমি আটকে দিলাম, একটু বেশি হয়ে গেছে মনে হচ্ছে চাটনিটা, ঠিক আছে আর একটু কম দিতে হবে, মানে কন্টেনারে বেশি হয়ে গেছে চাটনিটা। এই যে ভালো করে লাগিয়ে নিয়েছি, এবার একটু মুছে নিতে হবে জাস্ট। এই দেখো এবার এই যে সাম্বারের কন্টেনার, সাম্বারের ঢাকনাটা আটকাই, সাম্বারের কন্টেনার আর এই চাটনির কন্টেনার। চলো আমার চাটু গরম হতে হতে, ধোসার তাওয়াটা গরম হতে হতে আমি তোমাদেরকে দেখাই যে কত টাকা করে আমার এই কন্টেনারগুলো পড়েছে। চলো আমি আমার মোবাইলের স্ক্রিনটা তোমাদেরকে শেয়ার করে জোম্যাটো অ্যাপটা ওপেন করলাম। এই দেখো এই দুটো অর্ডার এসছে আমার, এগুলো এখন প্রিপেয়ার করছি আমি। আর এদিকে জোম্যাটো হাইপার পিওর, এই তলায় দেখছো কালো বারে জোম্যাটো হাইপার পিওর, এই অপশানে ক্লিক করলাম, করে দেখো এখানে এখান থেকে তোমরা বিভিন্ন রকমের যে কন্টেনারগুলো আমি অর্ডার করেছি
তো এখান থেকে বিভিন্ন তোমরা অনেক কিছু অর্ডার করতে পারবে, কিন্তু শুধু কন্টেনার না, র মেটেরিয়ালস থেকে শুরু করে গ্রোসারি থেকে শুরু করে মানে এভরিথিং, তোমার কাঁচা চিকেন, মাটন, তারপর হাঁসের মাংস পর্যন্ত পাওয়া যায়, ডিম ফিম সব তো রয়েইছে। তো এগুলো খুলে দেখে নিতে পারো। আর এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি দামটা কত নিয়ে যাই। আমি অর্ডারে যাই, আমার অর্ডারে যেটা করেছি আজকে টোটাল আমার 3171 টাকা পড়েছে। এবার আমি কন্টেনারগুলোর দাম দেখাচ্ছি। এই দেখো কন্টেনারগুলোর দাম, এখানে আই থিঙ্ক জিএসটি নিয়ে নয়তো জিএসটি বাদ দিয়ে দামগুলো রয়েছে, কিন্তু টোটাল আমার এই দামটা পড়েছে 3171 টাকা। তো চলো গাইস, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আমার ধোসার চাটুটাও গরম হয়ে গেছে, আমি কিন্তু অর্ডারটা তাড়াতাড়ি দিয়ে নিই, কারণ আরও একটা অর্ডার ঢুকে গেছে, ফটাফট অর্ডারগুলো দিতে হবে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আর নতুনদের বলবো, তোমরা যদি নতুন হয়ে থাকো, ক্লাউড কিচেন বিজনেস খুলতে ইন্টারেস্টেড হয়ে থাকো, তোমরা যদি চাও ক্লাউড কিচেন বিজনেস করতে, তাহলে কিন্তু আমার চ্যানেলের ভেতরে ঢোকো, একদম শুরু থেকে ভিডিওগুলো পরপর দেখতে থাকো। আমি কিন্তু কমপ্লিট শিখিয়ে দিয়েছি, কমপ্লিট গাইড দিয়ে দিয়েছি কী করে তোমরা একটা ক্লাউড কিচেন নিজেরাই খুলতে পারবে, তাও নিজেদের হাতে থাকা ওই মোবাইল ফোনটা দিয়ে, তাও খুবই কম খরচে। তো আজকের ভিডিওটা গাইস এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ওকে, টাটা।